আকাশ কালো মেঘে ঢেকে গেছে। ঝুম বৃষ্টি পড়ছে। বৃষ্টি ছাড়ার কোন নামই নেই। বর্ষায় সারাদিনই ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই থাকছে। এতে করে গরিব অসহায় মানুষদের কষ্ট আরও বেড়ে যায়। কাবেরী, আজও বৃষ্টি থামার নাম নেই। এবার কাজে কিভাবে যাব? দুদিন হয়ে গেল কাজে যেতে পারিনি, বাড়িতে বসেই আছি। এইভাবে বৃষ্টি পড়তে থাকলে কাজে যাওয়া হবে না। আমাদের সংসার চলবে কিভাবে? তুমি কি এই রকম বৃষ্টিতে আজকে কাজে যাবার কথা ভাবছো? দেখছো না বাইরে কি হারে বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে, এর মধ্যে কেউ ঘর থেকে বের হয়? না গেলে খাবো কি? ঘরে তো চাল ডাল সবই প্রায় শেষ হয়ে গেছে। সংসার চলবে কিভাবে? কিন্তু এই বৃষ্টিতে কাজে গেলে তুমি অসুস্থ হয়ে যাবে। আমি ভিজে গেলেও কিছু হবে না, কিন্তু তুমি না খেয়ে থাকলে সেটা আমি দেখে থাকতে পারবো না। বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে অর্ণব বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। সে এই কাদামাটি পেরিয়ে চলতে লাগলো কাজের জায়গায়। আরে অর্ণব, এই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস? সাথে তো একটা ছাতাও নিসনি, ভিজে কাক ভেজা হয়ে গেছিস। কোথায় আর যাব? এই বৃষ্টিতে কি কেউ শখ করে বাইরে বের হয়? কাজে যাচ্ছি ভাই। সংসার তো আর থেমে থাকবে না। সংসার চালাতে ঝড় বৃষ্টি দেখলে তো পেট চলবে না রে ভাই। তুই সত্যিই খুব কর্মঠ মানুষ রে, কিন্তু নিজের দিকেও খেয়াল রাখো। এইভাবে ভিজে ভিজে গেলে তো জ্বরে পড়বি। অর্ণব গ্রামের ধনী ব্যবসায়ী রমেশদের বাড়িতে কাজে যায়। অর্ণব, তুই এসেছিস, তাহলে একটা কাজ কর। আজকে তো আর দোকানের কোনো মালপত্র নামবে না, তুই বরং এই ড্রেনটা পরিষ্কার করে দে, যাতে সমস্ত জলটা বাইরে বেরিয়ে যায়। বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আয়, এসে ড্রেনটা ভালোভাবে কেটে দে। তারপর ঘরের চারপাশের জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দিবি। না হলে যা সাপ খোপ পোকামাকড়ের উপদ্রব, বৃষ্টিতে সব বাইরে থেকে এসে ঘরে ঢুকবে। অর্ণব বৃষ্টিতে ভিজে ভিজে রমেশের বলা কাজগুলি করতে থাকে। ঠিক তখন রমেশের বাবা সেখানে এসে উপস্থিত হয় এবং অর্ণবকে বলে, বাবা অর্ণব, তুই এই বৃষ্টিতে কাজ করছিস দেখে মনটা কেমন হয়ে গেল। কি করব কাকা, দারিদ্রতা তো বৃষ্টি দেখে থামে না। সংসার চালাতে বৃষ্টিকেও উপেক্ষা করে কাজ করতে হবে। এই নে কিছু টাকা, বৃষ্টিতে তোকে এখন কিছুদিন কাজে আসতে হবে না। ঘরে যা লাগবে যাবতীয় জিনিস আর একটা ছাতাও কিনে নিস। না কাকা, এত অনেক টাকা, এত টাকা লাগবে না। রমেশ দাদা দেখলে রাগ করবে। আমি তো এত টাকার কাজ করিনি, আমি এটা নিতে পারবো না। রমেশ কিছুই বলবে না, তোকে তো আমি টাকাটা দিচ্ছি, তুই এটা রাখ। কাকা, তুমি না থাকলে আমরা বাঁচতাম না। অর্ণব যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন সেখানে প্রতিবেশী মধু ঘোষের সঙ্গে দেখা হয়। মধু ঘোষ রেগে গিয়ে অর্ণবকে বলে, এই অর্ণব, দাঁড়া, আমার টাকা কবে শোধ দিবি বলো? অনেক দিন তো হয়ে গেল ধার নিয়েছিস। আমাকে একটু সময় দিন, আমি ঠিক দিয়ে দেব। না, এখনই দে। অর্ণব বাধ্য হয়ে টাকা দিয়ে দেয়। আজও সংসারের জন্য কিছু নিয়ে যেতে পারলাম না। কাবেরী কি খাবে? অর্ণব খুবই দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসে। আরে তুমি তো পুরোপুরি ভিজে গেছো, তাড়াতাড়ি গা হাত মাথা মুছে ফেলো, নয়তো ঠান্ডা লেগে যাবে। কাবেরী জানো, আজকে সুব্রত কাকা আমাকে কিছু টাকা দিয়েছিল, কিন্তু রাস্তায় মধু ঘোষ তার ধারের টাকা হিসেবে সমস্ত টাকা নিয়ে নিল। এতে মন খারাপের কি আছে? ধারের টাকা শোধ হওয়াই তো ভালো। আর তো টাকা চাইতে পারবে না। কিন্তু তোমার জন্য তো কিছু আনতে পারলাম না। আজকে খাবে কি? সে অল্প যে কটা চাল আছে, আজকে আমরা সেদ্ধ ভাত খেয়ে নেব। শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। একদিন এক সন্ন্যাসী এসে অর্ণবদের দরজায় কড়া নাড়তে থাকে। মা,
আমাকে একটু আশ্রয় দেবে? বাইরে খুব বৃষ্টি পড়ছে। অবশ্যই বাবা, আসুন, ভেতরে আসুন। এই নিন বাবা, শুকনো কাপড় নিন। সন্ন্যাসী মুচকি হাসে। তোমাদের হৃদয় খুব বড়। মনে রেখো, প্রকৃতির সব দেখে। কিছুদিন পর বৃষ্টি বন্ধ হয়ে সূর্যের আলোয় চারিদিক ঝলমলে হয়ে ওঠে এবং অর্ণব আবার প্রত্যেক দিনের মতন কাজে যাওয়া শুরু করে। কিছুদিন পর যখন অর্ণব গোপাল কাকার জমিতে মাটি খোঁড়া কাজ করছিল, তখন কোদালে কিছু একটা জোরে আঘাত লেগে ঠং করে আওয়াজ ওঠে। এটা আবার কি? মাটি খুঁড়ে বের হলো একটা পুরনো বাক্স, ভেতরে অনেক সোনা। হে ঈশ্বর, এত সোনা! জীবনের প্রথম আমি এত সোনা দেখতে পেলাম। তখন সেখানে জমির মালিক গোপাল কাকা আসে। কি হলো রে অর্ণব, কি পেয়েছিস? অর্ণব সৎভাবে উত্তর দেয়, কাকা, এটা তোমার জমিতে ছিল। গোপাল কাকা আবেগে বলে ওঠে, অর্ণব, তুই চাইলে সব নিয়ে নিতে পারতিস, কিন্তু তুই সৎ মানুষ, তুই অর্ধেক রাখ। গোপাল কাকা মাটির তলা থেকে পাওয়া সোনার অর্ধেকটা নিজে নেয় এবং অর্ধেকটা অর্ণবকে তার পুরস্কার হিসাবে দেয়। অর্ণব ঘরে ফিরে কাবেরীকে সব বললে কাবেরী খুশি হয়ে বলে, আমাদের দুঃখ এবার শেষ হলো। ঈশ্বর এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এটা আমাদের সততার ফল। জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, সব সময় সব থাকা উচিত। ধৈর্য ধরলে একসময় তার ফল ভালো পাওয়া যায়। হ্যাঁ, আমাদের অর্থকষ্ট তো দূর হলো, কিন্তু আমাদের এই 5 বছরের সংসার জীবনে একটা সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে কত ডেকেছি। জানি না ঈশ্বর কবে আমার কোল আলো করে একটি সন্তান দেবেন। ধৈর্য ধরো কাবেরী, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। ঈশ্বর কখনো কাউকে নিরাশ করেন না। কিছুদিনের মধ্যেই তারা একটি নতুন ঘর বানায় এবং অন্যদেরও সাহায্য করার কথা ভাবে। ঈশ্বরের আশীর্বাদে আমাদের তো আর কোনো অর্থ কষ্ট নেই। এবার থেকে আমরা গ্রামের যে সমস্ত অসহায় মানুষরা খুব দুঃখ কষ্টের মধ্যে দিন কাটায়, তাদেরও সাহায্য করব। দূরে দাঁড়িয়ে সেই সন্ন্যাসী মুচকি হাসে এবং বলে, ভালো মানুষদের ভাগ্য একদিন বদলায়, তবে তোমরা যদি ভবিষ্যতেও ভালো কাজ করতে থাকো, তাহলে তার ফলও ভালোই হবে। সেই বছর বর্ষায় এক প্রতিবেশীর চাষের জমিতে জল জমে তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেলে তখন সেখানে কাবেরী গিয়ে তাকে অর্থ সাহায্য করে। দিদি, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার কাছে কোন ভাষা নেই। তুমি যদি আমাদের সাহায্য না করতে, আমি আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে যে কি খেতাম তা জানি না। এবছর বর্ষার জলে সমস্ত ভুট্টা ক্ষেত জলে ডুবে গিয়ে সব ভুট্টাগুলো নষ্ট হয়ে গেছে। না বোন, আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, কেননা এই সাহায্য আমি তোমাদের করিনি, আমার মাধ্যমে স্বয়ং ঈশ্বর তোমাদের সাহায্য করেছেন। আমি তো উপলক্ষ মাত্র, কেননা তিনি যখন ফসল নষ্ট করেছেন তার উপায়ও তিনি বের করে রেখেছেন। তোমাদের সারা বছরের অর্থ তিনি তোমাদেরকে আমার মাধ্যমে দিয়ে দিলেন। তোমাদের আর সারা বছর কোনো কষ্ট হবে না। তুমি তোমার ছোট্ট ছেলেটাকে নিয়ে পেট ভরে খাবার খেয়ে থাকতে পারবে। এইরকমভাবে কাবেরী ও অর্ণব দুজনে মিলে গ্রামের অনেক মানুষকেই এই সাহায্য করতে লাগলো। তা দেখে গোপাল কাকাও কিছু কিছু মানুষকে সাহায্য করত এবং গোপাল কাকা অর্ণবকে জানায় যে, অর্ণব, তোকে দেখে আমিও অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থাকতে পেরেছি, তার জন্য তোকে ধন্যবাদ। না গো কাকা,
ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত, কেননা তোমার জমিতে পাওয়া এই সোনা যদি তুমি আমাকে না দিতে, তাহলে তো আমি কোনো গ্রামের মানুষকে সাহায্যই করতে পারতাম না, আর না পারতাম একটা সুন্দর করে বাড়ি বানাতে। সত্যি অর্ণব, তুই হচ্ছিস আমাদের গ্রামের সবচেয়ে বিনয়ী এবং ভদ্র ছেলে। তোকে দেখে সবার শেখা উচিত যে কিভাবে অভাবের সময়ও ভুল পথে না গিয়ে সৎভাবে জীবন কাটানো যায়। দেখবি তোর জীবনে আরো ভালো কিছু ঘটবে। এইভাবে সময় কাটতে থাকে। তার 1 বছর পরে কাবেরী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তাতে যেমন কাবেরী এবং অর্ণব খুশি হয়, তেমনি গ্রামের সব মানুষই খুব খুশি হয়।